নমস্কার, গুড মর্নিং। এসপি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে সকাল থেকে সকালের কর্মযুদ্ধ শুরু করে দিয়েছি। আসলে কি বলো তো, যে মানুষ কর্ম ছাড়া কিভাবে বাঁচবে? কর্ম তো করতেই হবে। কর্ম না করলে মানুষের জীবনে কী বা আছে? তো যেমনই হোক না কেন, সব মানুষকেই কর্ম করতেই হয়। তো ঠিক সেই রকম। আর ঘরে বাইরে যে কাজ, ঘরের কাজ সামলে আবার বাইরের কাজ করা, সেটা শুধুমাত্র হয়তো মেয়েদের পক্ষেই সম্ভব। আমার তো সেটাই মনে হয় যে মেয়েরা ছাড়া এই ঘরে আর বাইরে কাজ সামাল দেয়া কারোর পক্ষেই সম্ভব না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো আজকে সেই রকমই একটি কাজ আমাকেও করতে হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিসের কথা বলছি, তো বা কেনই এ কথা বলছি। তো এই যে দেখো, আমি এখানে গেট খোলা মাত্রই এই যে ছুটে আসছে ছাগলগুলো। কেন ছুটে আসছে বলো তো? আমি দরজা খোলার সাথে সাথে ওরা আওয়াজটা শুনতে পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছে। ভাবছে কি, ওরা রোজ সকালে একটু শুকনো খাবার খায়, তো সেই শুকনো খাবারটা খাবে বলেই ভাবছে আমি দরজাটা খুলেছি, এবার ওদেরকে খেতে দেবো। ঠিক সেই কারণেই ওরা ছুটতে ছুটতে দরজা খোলা মাত্রই চলে এসছে আমার কাছে। রোজকার মতন আজকেও সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। তার কারণ ছোট ছেলেটা খেয়ে স্কুলে যাবে। আর তার থেকেও বড় কথা, আমার বড় ছেলের তো সকাল সকাল ভাতটা চাই। আর তার আরেকটা কারণ আছে। আজকে পুরো রান্নাটা একসঙ্গেই সারতে হবে। তার কারণ আমার ছোট ছেলের স্কুলে আজকে পেরেন্টস মিটিং আছে। তো আজকে আমাকে ওখানেই যেতে হবে। সম্ভবত আজকে ওদের স্কুলে ওদের পরীক্ষা হয়েছে, তো সেই রেজাল্ট দেখাবে বা আরও অন্য কিছু ওখানকার মিসদের বলার আছে, সেগুলো বলবে। আর আমারও কিছু বক্তব্য আছে বা আমারও কিছু বলার আছে, জানার আছে। আমিও সেগুলো গিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না সেরে বড় ছেলেটাকে খাইয়ে আমাকে বের হতে হবে। তো তার জন্য একটু সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। ছোট ছেলে গেছে পড়তে টিউশন। কারণ সকালের দিকে আমি ওকে নিয়ে পড়াতে বসার একেবারেই সময় পাই না, যার কারণে ওকে টিউশন দিয়েছি। আমি ওর টিফিনটা রেডি করে, এর মধ্যে গাড়িও চলে এসছে, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে রান্নাবান্নাটা একদিকে মোটামুটি প্রায় হয়েই এসছে। তো আমি এবার স্নান টান করে রেডি হয়ে যাব। আমি স্কুটি নিয়ে যাব। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ওদের স্কুলটা আজকে যতটা সম্ভব তোমাদেরকে যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। তো চলো এবার যাওয়া যাক ওদের স্কুলে। আসলে ও তো ভীষণ ছোট, ও এখন সবে নার্সারিতে পড়ে। তো ওদের এখন রিটিং পরীক্ষা হচ্ছে না। 2বার পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তো রিটিং হয়নি ওদের। ওরাল পরীক্ষা হয়েছে। তো এবার এই নেক্সট যে পরীক্ষা, পরে 2বার হবে, সেই 2বার হচ্ছে রিটিং হবে। তো যার জন্যে আগের প্রথমবার যখন পরীক্ষা হয়েছিল তখন ওকে ওর আনসার পেপারগুলো দিয়েছিল বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু এবারে কাউকেই দেয়নি। তাই ওখানে গিয়ে দেখে আসতে হবে। তো এই যে স্কুলে চলে এসেছি। স্কুলে যে এটা দিয়ে মেন গেট, এটা যেহেতু টাউনশিপ এলাকা, ভীষণ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, চারপাশটা এরকম বেশ সুন্দর পার্ক আছে। হ্যাঁ, এদের স্কুলের অনেক রকম নিয়ম আছে। এই গেটগুলো সব সময় খোলা থাকে না, স্কুলে বাচ্চারা ঢুকে যাওয়ার পরে গেটগুলো লাগিয়ে দেওয়া থাকে।
তো এই গেটগুলো খুলেছে, এবার আমাদের ডেকেছে, আমরা ভেতরে যাচ্ছি, দেখি গিয়ে কীরকম কী রেজাল্ট করেছে। তো মিসেসের সঙ্গে কথা বললাম, ভালো বললো যে হ্যাঁ অর্ণবের কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, পড়াশোনাও ভালোই করছে আর রেজাল্টও দেখলাম ভালোই করেছে, খারাপ করেনি। তো বাড়ি ফিরে চলে এসেছি, এসেই গাছ থেকে একটু ফুল তুলে নেবো, নিয়ে ঠাকুরকে দিয়ে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।